টিউটোরিয়ালে এই পর্বে দেখব আমরা HTML টেক্সট লিঙ্ক টেক্সটগুলোকে কীভাবে লিঙ্কিং করা হয় সেটা দেখব। তো এটা শুরু করার আগে আমরা আগে বুঝে নিই ইউআরএল বলতে কী বুঝি। ইউআরএল মানে হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, এটা শর্ট ফর্ম হচ্ছে ইউআরএল, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। রিসোর্সটা কোথায় আছে সেটা লোকেট করার যে অ্যাড্রেসটা তাকে আমরা ইউআরএল বলি। তো several HTML XML tag include a URL attribute value including hyperlink, inline image and forms. All of them use the same syntax to specify the location of the web resource regardless of the type or content of the resource. That's why it is known as uniform resource locator. তার মানে আমরা যেখান থেকেই ব্যবহার করি না কেন আমরা একটা রিসোর্স যেটা আমাদের দরকার সেটাকে পাওয়ার জন্য একটা ইউনিফর্ম ওয়েতে লোকেট করার চেষ্টা করি, এই জন্য এটাকে ইউনিফর্ম রিসোর্স লোকেটর বলা হয় বা ইউআরএল বলে। ইউআরএলটা কি আমরা সবাই জানি। ইউআরএলের এলিমেন্টসগুলো হচ্ছে যেমন আমরা যদি দেখি http www.jompage.com html index html। তো এটার মধ্যে আমাদের বিভিন্ন পার্ট আছে। এইটাকে http এই অংশটুকুকে বলে স্কিম মানে হচ্ছে প্রোটোকল, কোন প্রোটোকল ইউজ করি, বিভিন্ন ধরনের প্রোটোকল ইউজ করা যেতে পারে http। এটা হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, মানে এই প্রোটোকলের মাধ্যমে আমরা হাইপারটেক্সট যেটা আমরা লিখতেছি HTML এগুলোকে ট্রান্সফার করে, তাই এই জন্য এই প্রোটোকলটাকে আমরা হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল বলি। আর এটা হচ্ছে হোস্ট অ্যাড্রেস, যে আমাদের এই প্রোটোকলের মাধ্যমে গিয়ে আমাদের এই লোকেশনে, এটা একটা লোকেশন, এটা একটা আইপি অ্যাড্রেস আছে বা হোস্ট অ্যাড্রেস আছে, এই লোকেশনে গিয়ে এইটার মধ্যে ফাইল পথ আছে, এই ফাইলটাকে নিয়ে আসো, মানে HTML ইন্ডেক্স এটা হচ্ছে ফোল্ডার, এই লোকেশনে ফোল্ডারের মধ্যে এই ফাইলটা আছে। তো আমাদের ইউআরএল এইভাবে ডিফাইন করা হয়। তো আমরা এই ইউআরএল নিয়ে এখন কথা বলবো, আমাদের পরবর্তী টিউটোরিয়াল সব ইউআরএল হিসেবে কিছু রিপ্রেজেন্ট করলেই আমাদের এরকম একটা লিঙ্কে বলা হবে ইউআরএল। তো দুই ধরনের ইউআরএল আছে, একটা হচ্ছে অ্যাবসোলুট ইউআরএল আর একটা হচ্ছে রিলেটিভ ইউআরএল। অ্যাবসোলুট ইউআরএল হচ্ছে যেখানে ফুল ইউআরএলকে বলা হয়, যেমন এখানে লেখা আছে jompage.com html text link.htm। তো এটা ফাইলের পুরা লোকেশনটাকে বলা হয়েছে, এটাকে বলে অ্যাবসোলুট, মানে পুরা জিনিসটাকে দেখানো হয়েছে। আর হচ্ছে রিলেটিভ মানে হচ্ছে যে আমরা ধরে নিচ্ছি যে এটা সব সময় আমাদের jompage.com হবে, তার মাঝখানে আমাদের এই অংশটুকু বলে দিলেই হবে। তো এটাকে বলে রিলেটিভ, যে ইউআরএলের একটা সার্টেইন অংশ, একটা বেজ অংশ থাকবে, এটাকে বলে বেজ থাকবে, আর বেজের সাথে কনক্যাটেনেট করে জোড়া লাগে পরে যে অংশটুকু দরকার পড়বে সেই অংশটুকু যদি তখন ইউজ করব তখন এটাকে আমরা রিলেটিভ ইউআরএল বলবো। আমরা ব্যবহার করব বিভিন্ন এক্সাম্পল, আমরা তখন আরও ডিটেলে জানতে পারবো। সো একটা ডকুমেন্ট আর একটা ডকুমেন্টের সাথে কীভাবে লিঙ্ক করতে হয়, লিঙ্কিং ডকুমেন্টস। A web page can contain various links that take you directly to other pages and even specific part of the given page. These links are known as hyperlink. মানে আমরা একটা পেজ লিঙ্ক করে আরেকটা পেজে যেতে পারি ক্লিক করে বিভিন্ন লিঙ্কের মাধ্যমে, বা ওই পেজেরই বিভিন্ন লোকেশনে যেতে পারি। তো এই কাজটাকে বলা হয় হাইপার লিঙ্ক। তো এই হাইপার লিঙ্কের মাধ্যমে আমরা বিভিন্ন নেভিগেশন করে থাকি। যেমন আমরা বিভিন্ন ওয়েবসাইটে যখন যাই, আমরা যদি একটা এক্সাম্পল দেখি, যেমন এটা jompage.com এর একটা অংশ, এখানে যে বিভিন্ন টেক্সট দেখা যাচ্ছে, এখানে আমরা ক্লিক করে বিভিন্ন জায়গায় যেতে পারি, এগুলো হচ্ছে হাইপার লিঙ্ক। যেমন এখানে যদি ভিডিও টিউটোরিয়ালে যাই বা এখানে যদি আমরা ক্লাস 1-এর ভিডিওতে যাই বাংলা, তাহলে আমরা বাংলাটা দেখতে পারবো। এই রিলেটেড আরেকটা পেজ যে আছে সেই পেজটাকে আমরা দেখতে পারবো। বা কম্পিউটার সায়েন্সের বিভিন্ন কোর্স যেগুলোতে আমরা যদি যেতে চাই তাহলে এখানে ক্লিক করে আমরা যেতে পারবো, এগুলোকে আমরা বলি হাইপার লিঙ্ক। তো এই হাইপার লিঙ্কটা কীভাবে তৈরি করতে হয়, সেই হাইপার লিঙ্কের হচ্ছে অ্যাঙ্কার বলে এটাকে, এবং এটাকে বলে অ্যাঙ্কার ট্যাগ, এবং সেটাকে রিপ্রেজেন্ট করা হয় এই এ দিয়ে, এবং এটার একটা ক্লোজিং ট্যাগও আছে, এটা হচ্ছে কমপ্লিট এলিমেন্ট ট্যাগ। এখানে কীভাবে দিতে হয় সেটা হচ্ছে আমাদের এইখানে এ শুরু হবে href হাইপার টেক্সট রেফারেন্স এর জন্য href ইকুয়ালস টু ওই ডকুমেন্টার ইউআরএলটা আমরা এখানে ডাবল কোটসের মধ্যে দিয়ে দেব, তারপরে অ্যাট্রিবিউট লিস্ট থাকলে অ্যাট্রিবিউট লিস্ট দিব, এবং আরেকটা স্ল্যাশ যাওয়ার পরে আমরা ওই যে জিনিসটা ডিসপ্লে হবে সেই জিনিসটা ডিসপ্লে যে টেক্সটটা হবে সেই টেক্সটটা এখানে লিখে দেব। তো এখানে যদি আমরা দেখি, এখানে হচ্ছে href http www.jompage.com টার্গেট সেলফ, এটা নিয়ে আমরা কথা বলবো পরে, টার্গেটটা নিয়ে, টার্গেট অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউট লিস্টের মধ্যে টার্গেট একটা দিলাম, আর এখানে
ডিসপ্লে করাইতে চাই শেখার জন্য শিখব। তো এটা যখন এক্সিকিউট হবে তখন এটা দেখা যাবে এরকম, শেখার জন্য শিখব। এখানে ক্লিক করলে আমরা এই জম্পেজ.com-এ চলে যেতে পারবো। তো এইভাবে আমরা বিভিন্ন লেখাকে বিভিন্ন আরেকটা পেজের সাথে লিঙ্ক করতে পারি বা আরেকটা একই পেজে অন্য সেকশনের সাথে লিঙ্ক করতে পারি। এটাকে বলে হাইপার লিঙ্ক এবং ডকুমেন্ট লিঙ্কিং। তো টার্গেট অ্যাট্রিবিউটস যেটা আমরা দেখলাম, এখানে কী কী অ্যাট্রিবিউটস থাকতে পারে? ব্ল্যাঙ্ক, সেলফ, প্যারেন্ট, টপ, টার্গেট ফ্রেম। এখানে আন্ডারস্কোর দেওয়া যেগুলো, এগুলো হচ্ছে আমাদের ডিফাইন করা। যদি ব্ল্যাঙ্ক টার্গেট দেওয়া থাকে তাহলে ওপেন দ্য লিঙ্ক ডকুমেন্ট ইন এ নিউ উইন্ডো অর ট্যাব। তার মানে আমরা অ্যাট্রিবিউটে যদি ব্ল্যাঙ্ক দিয়ে দেই তাহলে সে নতুন আরেকটা উইন্ডো খুলবে, সেখানে এই পেজটাকে ডিসপ্লে করবে। আর যদি সেলফ দেই তাহলে একই পেজের মধ্যে ডিসপ্লে করবে। ওপেন দ্য লিঙ্ক ডকুমেন্ট ইন দ্য সেম ফ্রেম, একই যেখানে ছিল ওইখানেই আগের পেজটা চলে যাবে এবং নতুন পেজটা এখানে এসে ডিসপ্লে হবে। আর প্যারেন্ট হচ্ছে ওপেন দ্য লিঙ্ক ডকুমেন্ট ইন দ্য প্যারেন্ট ফ্রেম। প্যারেন্ট হচ্ছে যে আমাদের যদি অন্য আরেকটা ফ্রেম থাকতো সেই প্যারেন্ট ফ্রেমের মধ্যে গিয়ে সেটা ডিসপ্লে হতো। টপ, ওপেন দ্য লিঙ্ক ডকুমেন্ট ইন দ্য ফুল বডি অফ দ্য উইন্ডো। ফুল বডির যে উইন্ডোটা আছে সব উইন্ডোর মধ্যে এটা ডিসপ্লে হবে, এগুলো আমরা দেখব। আর টার্গেট ফ্রেম, ওপেন দ্য লিঙ্ক ডকুমেন্ট ইন দ্য নেম টার্গেট ফ্রেম। এটা আমরা যখন ফ্রেম নিয়ে কথা বলবো তখন এই টার্গেট ফ্রেমটা ব্যবহার করব। তো এখন আমরা যদি এরকম একটা জিনিস তৈরি করতে চাই, একটা মেনুর মতো, ওপেন ইন নিউ, ওপেন ইন সেলফ, ওপেন ইন প্যারেন্ট, ওপেন ইন বডি। তো এরকম যদি একটা মেনু, এখানে ক্লিক করলে নতুন একটা উইন্ডো খুলবে, এখানে ক্লিক করলে এখানেই খুলবে, এখানে ক্লিক করলে প্যারেন্ট ফ্রেমে যে খুলবে, এখানে ক্লিক করলে পুরো বডির মধ্যে খুলবে। তো এইরকম যদি একটা মেনু তৈরি করতে চাই তাহলে আমরা কি করব? বডি, এখানে পি এ রেফ, এইখানে আমরা ইউজ করতেছি রিলেটিভ, যেটা আমরা আগে শিখলাম রিলেটিভ ইউআরএল। এইখানে রিলেটিভ ইউআরএল ইউজ করতে হলে আমাদের এখানে হেডের মধ্যে বেজ নামে একটা ট্যাগ আছে, সেই বেজ ট্যাগের মধ্যে আমাদের বলে দিতে হবে যে রিলেটিভের বেজ অংশটুকু কী। এখানে www.jompage.com, এখানে বেজ রেফারেন্সটা বলে দিছি এই ট্যাগের মাধ্যমে, বেজ href ইকুয়ালস টু, এটা হচ্ছে বেজ অংশটুকু। আর এখানে রিলেটিভ অংশটুকু বলে দিচ্ছি, তার মানে সে যখন এটা রান করবে তখন এটার সাথে এটা কনক্যাটিনেট করে রান করবে। তো href ইকুয়ালস টু html index.html, টার্গেট হচ্ছে ব্ল্যাঙ্ক, মানে আর ওপেন ইন নিউ, এই ওপেন ইন নিউটাকে টার্গেট হচ্ছে ব্ল্যাঙ্ক, মানে নতুন একটা উইন্ডোতে খুলবে। ওপেন ইন সেলফ, এইখানে আমরা href-এ আমরা বলে দিচ্ছি ইন্ডেক্স টার্গেট আন্ডারস্কোর সেলফ, প্যারেন্টে ক্লোজ আন্ডারস্কোর প্যারেন্ট, টার্গেট লিখে দিচ্ছি টপ, ওপেন ইন বডি, বডির মধ্যে এটা খুলবে। তো এইভাবে আমরা বিভিন্ন লিঙ্কিং করতে পারি, বিভিন্ন টেক্সটের সাথে লিঙ্কিং করতে পারি। বেজ ইউআরএল আমরা আগেই দেখেছি, বেজ ইউআরএলটা এখানে যে আমাদের হেডার বডির মধ্যে আমাদের বেজ ইউআরএলটা href একই রকমভাবে ওই যে ইউআরএলের সাথে পরে রিলেটিভ অংশটুকু কাজ করবে সেই অংশটুকুর আগের অংশটুকু যেটা কমন, যেমন ওয়েবসাইটের নামটা কমন, সেই কমনটা আমরা বেজ হিসাবে এখানে ডিক্লেয়ার করে রাখতে পারি। তারপর রিলেটিভলি ইউজ করলে এটার সাথে মার্জ করে যখন আমরা এইভাবে ইউজ করবো, যেখানে এখানে ইউজ করছি যেভাবে HTML ইন্ডেক্স, অ্যাকচুয়ালি সে বুঝবে http jompage.com html index.html, সেইভাবে ইন্টারনালি করে নেবে। আমাদের বারবার এই অংশটুকু এখানে লেখার দরকার নাই, একবারে আমরা বেজ লিখে রাখবো, তারপরে জাস্ট রিলেটিভ পজিশনগুলো বলে দিলেই হবে। তাই আমাদের লেখা কমানোর জন্য এই ট্যাগটা ইউজ করতে হবে এবং এই ট্যাগটা সবসময় হেডের মাধ্যমে হেডারের মধ্যে থাকবে। একই পেজের মধ্যে যদি আমরা লিঙ্কিং করতে চাই তাহলে কীভাবে লিঙ্ক করব? যে একটা ক্লিক করলে ওই পার্টিকুলার জায়গায় চলে যাবে। আমরা বিভিন্ন সময় যেমন সেকশন লিঙ্ক করি, সেটা কিভাবে করব সেটা আমরা এখন একটু দেখি। সেটাও সেই অ্যাঙ্কার ট্যাগের মধ্যেই এ ট্যাগ দিয়েই হবে। সেটা কিভাবে হবে? যেমন আমরা একটা টেক্সট লিখলাম HTML টেক্সট লিঙ্ক, এইখানে আমরা কোনো ইউআরএল দিচ্ছি না। এর আগে যেরকম href দিয়ে ইউআরএল দিতাম, href না দিয়ে এর পরিবর্তে আমরা নেম দিচ্ছি। এখানে নেম অ্যাট্রিবিউটে একটা নাম দিয়ে দিচ্ছি, টপ বা XYZ যে কোনো নাম দেওয়া যাবে। এখানে দিয়ে আমরা লিঙ্কের নামটা করে দিলাম যে এটা একটা লিঙ্ক, তাকে নেমিং করে দিলাম যে এটা এক ধরনের ইউআরএল, দিয়ে আমরা লিখে দিলাম। তারপরের স্টেপে আমাদের যেটা করবো, আমরা যেখানে ক্লিক করলে এখানে চলে আসবে সেইখানে আমরা দিব href HTML, এই পার্টিকুলার টেক্সটটা মনে করি এই পার্টিকুলার পেজের নাম হচ্ছে HTML text link.html, তারপরে একটা হ্যাশ সাইন পাউন্ড সাইন দিয়ে এইখানে যে নামটা দিছি এখানে যদি XYZ দিতাম তাহলে টপের পরিবর্তে XYZ লিখে দিতাম এবং গো টু দ্য টপ, এখানে ক্লিক করার সাথে সাথে সে এই লাইন ডিসপ্লে করার জন্য চলে আসবে। তো একই পেজে যদি আমরা লিঙ্কিং করতে চাই, অনেক
ওয়েবসাইটে দেখা যায় যে একই পেজের বিশাল পেজ আছে, আমাদের একটা ইন্ডেক্স দেওয়া আছে, ইন্ডেক্সটা ক্লিক করলে ওই পার্টিকুলার জায়গায় চলে যাচ্ছে। ওই কাজটা করা হয় এরকম লিঙ্ক নেমিংয়ের মাধ্যমে। নেম অ্যাট্রিবিউট, লিঙ্কের অ্যাঙ্করের নেম অ্যাট্রিবিউট ইউজ করা হয় যে জায়গায় যাবে, এবং ওই জায়গায় যাওয়ার জন্য যে রেফারেন্সটা হবে সেটা পাউন্ড সাইন দিয়ে এই নামটাকে ব্যবহার করা হয়। এভাবে আমরা একই পেজের মধ্যে বিভিন্ন সেকশন তৈরি করে আমরা লিঙ্ক করে দিতে পারি পড়ার সুবিধার্থে। এখন লিঙ্কের কালার কীভাবে সেট করতে হয়, বিভিন্ন ধরনের লিঙ্ক কালার হচ্ছে, একটা হচ্ছে নর্মালি লিঙ্কটা যেভাবে দেখা যাবে, লিঙ্কের উপরে কার্সর আনলে এক ধরনের কালার হবে এবং ক্লিক করলে ভিজিট করলে আরেক ধরনের কালার হবে। তো এগুলো আমরা অ্যাঙ্কারের বিভিন্ন অ্যাট্রিবিউটের মাধ্যমে সেট করতে পারি বা বডির বিভিন্ন অ্যাট্রিবিউটের মাধ্যমে সেট করতে পারি। বডির মধ্যে যত লিঙ্ক থাকবে সবগুলোকে সে এইভাবে ইউজ করবে। তার মধ্যে একটা হচ্ছে লিঙ্ক, যে লিঙ্কের কালার কী হবে, এ লিঙ্ক অ্যাক্টিভ লিঙ্ক হলে মানে মাউস উপরে গেলে কী কালার হবে, একটা ভি লিঙ্ক হচ্ছে ভিজিটেড মানে ক্লিক করে কেউ যদি ভিজিট করে থাকে তাহলে কী কালার হবে। আমরা একটা প্র্যাকটিক্যাল দেখি। আমরা এইখানে যদি দেখি, এইখানে এই যে একটা লিঙ্ক আছে, এই যে লিঙ্ক উপরে গেলে একটা আন্ডারলাইন হচ্ছে, এটা হচ্ছে অ্যাক্টিভ লিঙ্ক। আর নর্মাল লিঙ্ক কালার হচ্ছে সবুজ, এটা হচ্ছে নর্মাল লিঙ্ক কালার, উপরে গেলে এক ধরনের হচ্ছে চেঞ্জ হচ্ছে। আবার এই একটা লিঙ্ক আছে কিন্তু লিঙ্কটা একটা অন্য কালার হয়ে আছে, নর্মাল লিঙ্কে নাই, তার মানে হচ্ছে এই লিঙ্কে আমি আর আগে গিয়েছিলাম এই লিঙ্কটাতে। তো এইভাবে আমরা 3 ধরনের লিঙ্ক ইউজ করতে পারি। তো এই কাজগুলো করার জন্য আমরা বডিতে বলে দেব এ লিঙ্ক অ্যাক্টিভ লিঙ্ক, একটা কালার দিয়ে দেবে, এটা হচ্ছে কালার কোড। কালার কোড নিয়ে আমরা একটা টিউটোরিয়াল ভিডিও আছে সেটাতে দেখব। আর লিঙ্কের মধ্যে আমরা বলে দেব লিঙ্কের সাধারণ কালার কি থাকবে সেটা বলে দেব। আর ভি লিঙ্ক ভিজিটেড কালার, যদি এই লিঙ্কটাকে ভিজিট করে থাকে সেটা কালার কি হবে, সেই কালারটা আমরা এই 3টা অ্যাট্রিবিউটের মাধ্যমে সেট করে দিতে পারি। তো এখন যখন আমরা এটা ডিসপ্লে করব তখন HTML টিউটোরিয়াল এটা হবে, আর যখন আমরা মাউসটা নিয়ে যাব তখন এই কালারটা হবে, আর ক্লিক করলে অন্য একটা কালার হবে, ভিজিটেড লিঙ্ক হলে অন্য একটা কালার হবে। এই কাজগুলো করার জন্য আমাদের বডি ট্যাগের সাথে এ লিঙ্ক ভি লিঙ্ক এই কালারগুলো সেট করা হয়। ডাউনলোড লিঙ্ক, অনেক সময় আমাদের বিভিন্ন ডকুমেন্ট ডাউনলোড করতে দিতে হয়, PDF, ডক, জিপ ফাইল আমাদের ওয়েবসাইট থেকে। সেই লিঙ্কগুলো আমরা কীভাবে করব, সেই লিঙ্কগুলো করাও একই রকম। রেফ ওই পার্টিকুলার রেফারেন্স ডকুমেন্টার পূর্ণাঙ্গ URL দিতে হবে, অ্যাট্রিবিউট না, পূর্ণাঙ্গ URLটা লিখে দিতে হবে, যে pdf.zip.e। এটা দিলেই আমাদের একটা যে টেক্সট থাকবে এটা ক্লিক করলে এটা সেভ হওয়া শুরু করবে, অটোমেটিক্যাল সেভ হতে থাকবে। তো এটা যখন দিয়ে এই প্রোগ্রামটা যদি আমরা রান করি তাহলে দেখাবে ডাউনলোড PDF, এটা যখন ক্লিক করব তখন এই PDFটা ডাউনলোড হতে থাকবে। তো এইভাবে আমাদের ডাউনলোড লিঙ্ক দিতে পারি। এখানে মনে রাখতে হবে ডাউনলোড লিঙ্কে অ্যাবসোলুট ভ্যালু দেওয়া হয় না, পূর্ণাঙ্গ লিঙ্কের অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে, অ্যাবসোলুট লিঙ্ক দিতে হবে, এখানে রিলেটিভ লিঙ্ক কাজ করবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরে দেখবো HTML ইমেজ লিঙ্ক, ইমেজ কীভাবে লিঙ্কিং করতে হয়।